যারা ইতিহাস সম্পর্কে ভালো জানেন তারা এসব দিকে ধারণা করে নেন এটা বিশ্বযুদ্ধের সময়। নিচে যে যুদ্ধটা হচ্ছে এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধ। তারা দ্রুত বিমানের ককপিটে এগিয়ে আসেন পাইলটকে সব জানাতে হবে, কিন্তু ক্রুরা তাদেরকে আসতে বারণ করছিল। বেনেট তখন চিৎকার করে সবকিছু খুলে বলে যে নিচে বিশ্বযুদ্ধ চলছে, আর মাত্র যে যুদ্ধ বিমানটা পাশ দিয়ে উড়ে গেল এটা জার্মানির বিশেষ যুদ্ধ বিমান, যা 1945 সালের পর থেকে আর কখনো বানানো হয়নি। এই বিমানগুলো চালাতো হিটলারের নাৎসি বাহিনী। এগুলো শুনে ক্যাপ্টেন উইলিয়াম অনেক রেগে যান। এগুলো তার রাজগুবি মনে হয়। বেনেটদেরকে চলে যেতে বলা হচ্ছিল, কিন্তু তারা বারবার বলে যাচ্ছে তারা এখন বিশ্বযুদ্ধের সময়ে কোনো এক অদ্ভুত কারণে তারা টাইম ট্রাভেলই করেছে। বেনেট এ সময় দেখে বিমানের কোনো যন্ত্রে নেটওয়ার্ক নেই। তখন সে বুঝায় তার কথাই সত্য, কারণ অতীতে 1940 সালে চলে আসায় তখন তো আধুনিক যোগাযোগ ব্যবস্থা ছিল না, অত্যাধুনিক স্যাটেলাইটগুলো আবিষ্কারই হয়নি। এর থেকেও বড় কথা হলো নিচে মাত্র যে যুদ্ধটা দেখা যাচ্ছে এটার কথা ইতিহাসের পাতায় রয়েছে, এগুলোর চিত্র আছে। এই বিমান এখন রয়েছে জার্মানিতে। এসব শুনে ক্যাপ্টেন অনেক দ্বিধায় পড়ে যান। তিনি বলেন যদিও তার এইসব কিছু আজগুবি মনে হচ্ছে, কিন্তু এই সমস্যাটার সমাধান কি? তারা আবার তাদের অবস্থায় ফিরে যাবে কিভাবে? প্রভাষকরা বলে তারা আসলে জানে না যে এটা সমাধান কি, তবে তাদের ধারণা প্লেনটা যেহেতু এক বজ্রপাতের মাধ্যমে অতীতে এসেছে, তাই আবার যদি এরকম কোনো বজ্রপাত দেখা যায় তাহলে হয়তো সেখানে আবার টাইম লুপ তৈরি হবে, সেটা দিয়েই তারা আবার আগের অবস্থায় ফিরতে পারবে। এসব ক্যাপ্টেনের খুবই হাস্যকর মনে হচ্ছিল। তিনি আপাতত বেনেটদেরকে যেতে বলেন, আর তাদেরকে বলে দেওয়া হয় এই ব্যাপারগুলো যেন অন্য কোনো যাত্রীরা জানতে না পারে। এরপর ক্যাপ্টেনরা আবার বিমানটা কিছুটা নিচে নামায়। নিচে নেমে আসায় হয়তো কোনো রেডিও সিগন্যাল পাওয়া যেতে পারে। উইলিয়াম রীতিমতো যোগাযোগের চেষ্টা করছে, আর হঠাৎ এ সময়ই ওয়াকিটকিতে একটা চ্যানেল কানেক্ট হয়। এক ব্রিটিশ সৈনিক কথা বলছে, তার নাম নিগেল। হুট করে এরকম সংযোগে আসায় ব্রিটিশ সৈনিক ক্যাপ্টেনদের পরিচয় চাই। ক্যাপ্টেন তখন দ্রুত তাদের পরিচয় দেন, এরপর বলেন তাদের সাহায্য দরকার। তারা অন্ধের মতো এই সীমাহীন আকাশে উড়ে বেড়াচ্ছে, তাদের নিচে যুদ্ধ হচ্ছে, পাশে আবার জার্মান যুদ্ধ বিমানগুলো উড়ে যায়। এটা শুনে ব্রিটিশ সৈনিক অবাক। সে বলে আপনারা এয়ারফোর্সের লোকজন নন, দেশেরও যুদ্ধ করছেন না? ক্যাপ্টেন জানান কিসের যুদ্ধ? আমরা পথ হারিয়ে ফেলেছি, আমাদের সাথে রয়েছে 200 জন যাত্রী, দ্রুত আমাদেরকে ইংল্যান্ডে পৌঁছাতে হবে। সৈনিক তখন জানায় এটা হতেই পারে না, যুদ্ধের